পয়লা জুলাই থেকে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়েছে। যদি আপনি এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখে নিন যে কী শো হচ্ছে। ইতিমধ্যে স্ট্যাটাস চেক করা যাচ্ছে এবং গতকাল রাতে আমি একটি ভিডিও আপলোড করেছি আপনি কীভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। এখন প্রশ্ন, যাদের স্ট্যাটাসে পেমেন্ট ফেল লেখা শো হচ্ছে কিংবা আপনার আবেদন অ্যাপ্রুভ কিন্তু টাকা পাননি, তার পিছনে কারণ রয়েছে কিন্তু ডিবিটি লিঙ্ক। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা না থাকে, তাহলে আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে আসবে না, সেটা আপনার পেমেন্ট ফেল চলে আসবে। যদি অ্যাপ্রুভ চলে আসে, তারপর টাকা কিন্তু জমা হবে না। এবং আপনারা প্রশ্ন করবেন যে আপনার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে, সক্রিয় রয়েছে, তারপর আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়নি, তার পিছনে কারণ কী রয়েছে, এর জন্য আপনাদের করণীয় কী রয়েছে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করুন সরকার রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে নাকি লিঙ্ক নেই। যদি লিঙ্ক করা না থাকে, আপনি কীভাবে লিঙ্ক করবেন? যদি আপনি চান যে এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে পরিবর্তন করতে, আপনাদের আগে একের অধিক অ্যাকাউন্ট নম্বর ছিল এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে, বিভিন্ন ব্যাঙ্কে, আপনি জানেন না, তো আপনি ডিবিটি লিঙ্ক চেক করলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার নামে আরও আলাদা কোনো অ্যাকাউন্ট নম্বর রয়েছে কিনা এবং সেই ব্যাঙ্কে আপনার টাকা জমা হয়েছে কিনা। চলুন দেখে নিচ্ছি। তার জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং গুগলে এসে আপনি সার্চ করুন MD 360 নিউজ লিখে। প্রথমেই আপনি পেয়ে যাবেন MD360news.com। দেখতেই পাচ্ছেন, আপনি যখন MD360 নিউজ লিখে সার্চ করবেন, তো প্রথমেই আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন MD360news.com। এখানে আপনি ক্লিক করুন। এরপর আমাদের সামনে ওয়েবসাইটে চলে আসবে। যদি আপনি মোবাইল ফোন দিয়ে করে দেখেন, উপরে আপনি দেখতেই পাচ্ছেন বাঁদিকে অথবা মেনু বারে সার্চ বার, এই মেনুতে ক্লিক করুন, সার্চ বার চলে আসবে। অথবা কম্পিউটার থেকে খুলে যে সার্চ এখন দেখতেই পাচ্ছেন, এখানে সার্চে আপনি ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন ডিবিটি লিখে, ডিবিটি লিখে এই যে তীর চিহ্ন আপনি পেয়ে যাবেন, সেই তীর চিহ্নে আপনি ক্লিক করুন। আপনার সামনে কিন্তু সার্চ চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন প্রথমেই এই যে ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক চেক, অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা ইত্যাদি, এই যে ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক চেক অথবা লিঙ্ক করুন, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর আপনি এখান থেকে কিন্তু আরও বিশদ জানতে পারবেন। তার পাশাপাশি নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনাদের সরাসরি ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ অথবা চেক করার যে লিঙ্কটি আপনি পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক অথবা লিঙ্ক, এই যে ক্লিক নাও, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু NPC এর যে পোর্টালটা চলে আসবে। যদি আপনি মোবাইল ফোন দিয়ে করে দেখেন, এই যে এইদিকে বাঁদিকে আপনি একটি মেনু বার পেয়ে যাবেন, এখানে আপনি মেনুতে ক্লিক করবেন। এরপর এখানে একটি অপশন পেয়ে যাবেন কাস্টমার, এই কাস্টমারে ক্লিক করবেন। তারপর কাস্টমারের মধ্যে থাকা ভারত আধার সিডিং ইনেবল, এই যে দেখতেই পাচ্ছেন BAC, এখানে আপনি ক্লিক করবেন। তারপর বাঁদিকে মেনু বারে এখানে আপনি দেখতেই পাচ্ছেন আধার সিডিং স্ট্যাটাস, আধার অ্যাকাউন্ট ইত্যাদি বিষয়গুলো, এই যে আধার ম্যাপিং স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। প্রথমত আমরা দেখে নেব যে আমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। তার জন্য আপনি কী করবেন, এখানে এখন যে ব্যক্তি আপনি চেক করবেন যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা তা জানার জন্য সেই ব্যক্তি আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিন এখানে। তারপর নিচে ক্যাপচার কোড যা শো হবে তা উল্লেখ করে চেক স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করুন। তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, এই যে মোবাইল নাম্বার আপনি দেখতে পাবেন শেষ 4টি সংখ্যা, এই মোবাইল নাম্বারে OTP চলে আসবে। OTP আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর কনফার্ম, এখানে আপনি ক্লিক করুন। তো কনফার্ম করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আধার ম্যাপিং স্ট্যাটাস, আপনাদের আধার কার্ড নাম্বার শেষে 4টি সংখ্যা এবং আপনার ম্যাপিং স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন যে এনেবল ফর ডিবিটি। অর্থাৎ আমাদের কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। যদি আমাদের অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাঠানো হয়, আমাদের কিন্তু এই ব্যাঙ্কে টাকাটি জমা হবে। যদি আপনাদের এটা অ্যাক্টিভ থাকে, যদি নট এনেবল ফর ডিবিটি থাকে, তার মানে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ নেই। ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করা না থাকলে আপনারা যদি আবেদন অ্যাপ্রুভ হয়ে যায়, তবু কিন্তু টাকা কিন্তু জমা হবে না। যেহেতু আপনার টাকা পাঠানো হচ্ছে আধার কার্ডের মাধ্যমে, আধার কার্ড নাম্বার যে ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক থাকবে, আধার লিঙ্ক আলাদা, আধার KYC আলাদা এবং আধার ডিবিটি এটা কিন্তু আলাদা। আপনাদের যদি অসংখ্য অ্যাকাউন্ট নাম্বার থাকে, আপনি অসংখ্য অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু এক কথা আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, কিন্তু ডিবিটি লিঙ্ক শুধুমাত্র একটি অ্যাকাউন্টে আপনাদের হয়ে থাকে। তো আপনি দেখে নেবেন যদি এনেবল ফর ডিবিটি চলে আসে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটি জমা হয়েছে। যদি স্ট্যাটাস চেক করার পর দেখলেন যে অ্যাপ্রুভ হয়েছে, আর যদি আপনার নট এনেবল ফর ডিবিটি কিংবা কোনো তথ্য না আসে, তার মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ নেই। তো আপনার স্ট্যাটাস যদি পেমেন্ট ফেল চলে আসে, তার মানে সরকারের তরফ থেকে টাকা পাঠানো হয়েছে কিন্তু রিসিভার, তো আপনি যে রিসিভ করবেন টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই ব্যাঙ্কে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, ব্যাঙ্ক রিসিভ হচ্ছে না। তার জন্য আপনি প্রথমত ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন, তারপর ভিডিও বিষয়ে গিয়ে আপনি যোগাযোগ করুন। তো প্রথমত কাজ এটা, যদি আপনার এখানে চলে আসে নট এনেবল কিংবা আপনার ডিবিটি লিঙ্ক নেই, অথবা এখানে একটি ব্যাঙ্ক শো হচ্ছে, আপনি এই ব্যাঙ্কটিকে পরিবর্তন করে অন্য ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে চান, সেটি আপনি করতে পারবেন। তার জন্য আপনি দেখতেই পাচ্ছেন যে উপরে একটি অপশন রয়েছে আধার সিডিং অথবা ডিসিডিং, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে যে কনফার্ম, এখানে আপনি ক্লিক করে দিন, পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি এখানে যে ব্যক্তিটি আপনি ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করবেন, এখন নতুন ব্যাঙ্কে কিংবা লিঙ্ক ছিল না আগে দেখেন, অথবা এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে পরিবর্তন করবেন, সেই ব্যক্তি আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিন। তারপর রিকোয়েস্ট টাইপ থেকে সিডিং, এটা আপনি সিলেক্ট করুন। তারপর এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করে নিন। তো আপনি কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে চান, এখানে আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত ব্যাঙ্ক রয়েছে। যদি আপনাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক হয়ে থাকে, নিচে আপনি পেয়ে যাবেন। তো আপনি পরে অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে লিঙ্ক করতে চান, সেই ব্যাঙ্কটি আপনি এখান থেকে সিলেক্ট করুন। তারপরে যে সিডিং টাইপ, প্রথম অপশন মানে কি ফ্রেশ সিডিং। যদি আপনি স্ট্যাটাস চেক করার পর দেখা গেল যে কোনো তথ্য শো হচ্ছে না, তার মানে আপনার কোনো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ নেই, তাহলে আপনি কী করবেন, যে ফ্রেশ সিডিং এটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনাদের
একই ব্যাংক, ধরুন স্টেট ব্যাংকে আপনার একটি সেভিং অ্যাকাউন্ট রয়েছে আর একটি কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। একই ব্যাংকে এক অ্যাকাউন্ট নাম্বার থেকে আরেক অ্যাকাউন্ট নাম্বারে আপনি যদি পরিবর্তন করতে চান ডেবিট লিঙ্কটি এক অ্যাকাউন্ট নাম্বার থেকে অন্য অ্যাকাউন্টে, ব্যাংক একই, তার আপনি দ্বিতীয় অপশন চয়েস করবেন। আর 3 নম্বর অপশনটি মানে কি, যদি আপনি এক ব্যাংক থেকে অপর ব্যাংকে স্ট্যাটাস চেক করে দেখলেন যে আপনাদের স্টেট ব্যাংক শো হচ্ছে, আপনি এখন পাঞ্জাব ব্যাংকে লিঙ্ক করতে চান, তাহলে আপনি এক ব্যাংক থেকে অপর ব্যাংকে যেহেতু পরিবর্তন করবেন, তাহলে 3 নম্বর অপশন চয়েস করবেন। যদি আপনি আগে থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাংক লিঙ্ক রয়েছে, আপনি পরিবর্তন করে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক করবেন। এক কথায় এক ব্যাংক থেকে অপর ব্যাংক হলে 3 নম্বর অপশনটি ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এটি আপনি উল্লেখ করবেন। তারপর নিচে আপনি সেই যে ব্যাংকটি আপনি উল্লেখ করবেন, যে ব্যাংকে আপনি ডেবিট লিঙ্ক অ্যাক্টিভ করবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটি আপনি কনফার্ম করবেন। তারপর নিচে রয়েছে কিন্তু একটা বক্স দেখতেই পাচ্ছেন, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হবে তা উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার সামনে চলে আসবে, আপনি এটা পড়ে নেবেন, না পড়লেও সমস্যা নেই। নিচে আপনি চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করুন। তো আপনার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে, ইন্টার ওটিপি দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ওটিপি উল্লেখ করে দিন। তারপর যে কনফার্ম, এখানে আপনি ক্লিক করুন। তো কনফার্ম করতেই এরকম একটি পপ আপ মেসেজ শো হবে, যদি আপনি এক ব্যাংক থেকে অপর ব্যাংকে লিঙ্ক করতে চান, তো আপনাদের পুরনো ব্যাংক এবং নতুন ব্যাংক এখানে নাম চলে আসবে। তারপরে যে কনফার্ম, এখানে আপনি ক্লিক করবেন, আপনার ডেবিট লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর যখন আপনার ডেবিট লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, ইনস্ট্যান্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন, এই যে আধার ম্যাপিং স্ট্যাটাস, এখানে ক্লিক করে একইরকমভাবে আপনি আপনার আধার কার্ড নাম্বার এবার ক্যাপচার কোড উল্লেখ করে চেক স্ট্যাটাসে ক্লিক করে আপনি চেক করতে পারবেন। তো আপনি এভাবে দেখে নিন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে, নাকি লিঙ্ক নেই, নাকি লিঙ্ক না থাকলে আপনি কীভাবে লিঙ্ক করবেন, সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিলাম। টাকা পাঠানো হচ্ছে কিন্তু ডিবিটির মাধ্যমে, ডিবিটি লিঙ্ক যে ব্যাংক অ্যাকাউন্টে থাকবে সেই অ্যাকাউন্টে আপনি টাকাটি পাবেন। যদি আপনার ডিবিটি লিঙ্ক সব কিছু ঠিকঠাক থাকে, তারপর টাকা আসছে না কিন্তু পেমেন্ট ফেল চলে আসেন, তো আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, তারপর আপনি ভিডিও বিষয়ে যোগাযোগ করুন। তো এটা আপনি দেওয়া ছিল, নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তবে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।